ঠিক মতো লেখাপড়া করতো, করতে হবে, নকল আর হবে না। এহসানুল হক মিলন, যাকে বলা হতো বিএনপি আমলের ফাটাকেষ্ট, সুদূর আমেরিকায় বিলাসী জীবন আর নিশ্চিত ভবিষ্যৎ সবই তুচ্ছ করেছিলেন দেশের টানে, মাটির টানে, প্রবাসের আরামায়েশ বিসর্জন দিয়ে যিনি ফিরে এসেছিলেন দেশের সেবা করতে। কিন্তু রাজপথের রাজনীতির চেয়েও তিনি বেশি আলোচনায় এসেছিলেন প্রশাসনিক কঠোরতায়। দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন একটি নাম বেশ চর্চিত, এহসানুল হক মিলন। দীর্ঘ সময় মূলধারার রাজনীতির লাইমলাইটে না থাকলেও সাম্প্রতিক সময়ে টকশোগুলোতে তার তেজস্বী উপস্থিতি এবং যুক্তিপূর্ণ কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। কেন তিনি হঠাৎ এতটা ভাইরাল? কে ছিল তার অতীত ইতিহাস? চাঁদপুরের কচুয়া থেকে উঠে আসা এই রাজনীতিবিদ ২০০১ সালের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। উচ্চশিক্ষিত এবং প্রবাসে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মিলন দায়িত্ব নিয়েই নজর দেন দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার দিকে। সে সময় মন্ত্রণালয় পরিচালনায় তার কিছু সাহসী সিদ্ধান্ত তাকে রাজনৈতিক মহলে আলাদা পরিচিতি এনে দেয়। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায় নকল মুক্ত পরীক্ষা আন্দোলনের রূপকার হিসেবে। ২০০১ পরবর্তী সময়ে বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকল ছিল এক ভয়াবহ ব্যাধি। সেই সংস্কৃতি পাল্টে দিতে কঠোর অবস্থান নেন এহসানুল হক মিলন। তিনি ঘোষণা করেন নকল মুক্ত পরীক্ষা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি নিজে উপস্থিত হয়ে পরীক্ষা কেন্দ্র তদারকি শুরু করেন। আর সেই ঝটিকা অভিযানের খবর ছড়িয়ে পড়লে নকলবাজ শিক্ষার্থীদের মনে ত্রাসের সৃষ্টি হতো। অনেক শিক্ষার্থী ও অসাধু শিক্ষকের কাছে তিনি হয়ে ওঠেন এক মূর্তিমান আতঙ্ক। পরিস্থিতি এমন ছিল যে মিলনের নাম শুনলেই অনেক কেন্দ্রে নকলের উৎসব বন্ধ হয়ে যেত। এই কঠোরতাই তাকে সাধারণ মানুষের কাছে যেমন জনপ্রিয় করেছিল, তেমনি শিক্ষার্থীদের একাংশের কাছে করেছিল ভয়ের পাত্র। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মিলনের সেই পুরনো অভিযানের ভিডিওগুলো নতুন করে ভাইরাল হচ্ছে। মজার ব্যাপার হলো, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা সেই সময়টি দেখেনি, তারাও তার পুরনো ব্যক্তিত্ব দেখে বিস্ময় প্রকাশ করছে। কেউ তাকে নিয়ে বানাচ্ছেন হাস্যরসাত্মক মিমস, আবার কেউ তার কঠোর নিয়ম নিষ্ঠার প্রশংসা করছেন। বিশেষ করে বর্তমানের টকশোগুলোতে তার তথ্যের নিখুঁত উপস্থাপন তরুণ সমাজকে ভীষণভাবে টানছে। এই ভাইরাল হওয়ার মূলে রয়েছে তার অতীত কর্মকাণ্ডের সেই তেজ এবং বর্তমানের স্পষ্টবাদিতা। বিতর্ক কিংবা প্রশংসা যাই থাকুক না কেন, দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরাতে তার অবদান অনস্বীকার্য। আজ তিনি আবারও আলোচনায় তার ব্যক্তিত্ব আর মেধার কারণে।